সালামু আলাইকুম। দেখো, নবম ও দশম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের অনুশীলনী 2.1 সেট ও ফাংশনের এখানে পৃষ্ঠা 31। এখানে দ্বিতীয় পর্বে আজকে আমরা 3 এবং 4টার সমাধান দেখব। দেখো 3 নাম্বার আছে কি, প্রথমত এ সমান হচ্ছে 2 3 4, বি সমান 1 2 এ এবং সি সমান 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। প্রথমত ক নাম্বারে কি আছে? ক নাম্বার হচ্ছে বি ভাগ সি। তাহলে বি এর মান আমাদের কি দেওয়া আছে? 1 2 এ, 1 2 এ ভাগ কি সি, সি আছে কি 2 এ বি। দেখো এখানে যখন বিয়োগ অথবা ভাগ এখানে করার সময় কি করতে হবে? বি এর মান থেকে সি এর মান বিয়োগ। এই যে এখানে সি এর মান আছে, এর সবগুলো বিয়োগ, অর্থাৎ এর সবগুলো বাদ পড়ে যাবে। বাকি এখানে এগুলোর সাথে এগুলো যেখানে মিলবে, কমন হবে, সেগুলো বিয়োগ যাবে। তাহলে এখানে 2, এখানেও 2, তাহলে 2 কাটা, এখানে এ, এখানে এ, তাহলে এটাও কাটা, এ বি কিন্তু বাদ। এখান থেকেও 2 এবং এ বাদ যাবে, কিন্তু এখানে রয়ে গেছে কত? 1। তাহলে এটার মানটা হচ্ছে 1। এই বিষয়টা মনে রাখতে হবে, যেটা বিয়োগ করব সেটার সবগুলো এমনিতে বিয়োগ হয়ে যাবে। দেখো এবার হচ্ছে খ নাম্বার আছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এর মান আমাদের আছে কি 2 3 4, 2 3 4 ইউনিয়ন বি। বি এর মান কি আছে 1 1 2 এ। তাহলে এটা যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়নের কাজ কি? ইউনিয়ন হচ্ছে দুইটা থেকে কমন আনকমন সবগুলো সংখ্যা বসবে, কমন আনকমন সবগুলো সংখ্যা বসবে। যদি দুইটা সংখ্যা থাকে একটা বসবে। তাহলে প্রথমত আছে কত? 1, তারপর হচ্ছে 2, এখানেও আছে, এখানেও আছে, তাহলে কয়টা বসবে? একটা বসবে। 2, তারপর হচ্ছে 3 4, 3 4, তারপর হচ্ছে কত? এখানে এ, এ। তাহলে এটাই হচ্ছে খ নম্বরের আনসার। এবার দেখো ঘ নাম্বারটা আছে কি এ ইন্টারসেকশন সি। এর মান কি আছে? প্রশ্নে দেওয়া আছে এর মান হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে ইন্টারসেকশন সি, সি এর মান দেওয়া আছে কি 2 এ বি, 2 এ বি। তাহলে ইন্টারসেকশন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দুই জায়গায় কমন যে সংখ্যাটা সেটা নেওয়া হবে। তাহলে দুই জায়গায় আছে কি 2, 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটার মান হবে 2, এটার মান হবে 2। এবার দেখো আমরা ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নাম্বার আছে কি ঘ নাম্বারের প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন, তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি। দেখো এখন আমরা কি করব? এ ইউনিয়ন বি, আমরা আগে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব। বি ইন্টারসেকশন সি এর মান কি? বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 1 2 এ, 1 2 এ। ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 2 এ বি, 2 এ বি। তাহলে দুই জায়গায় ইন্টারসেকশনের কাজ কি? কমন সংখ্যাটা নেওয়া হবে। কমন সংখ্যা আছে কি এখানে 2 এবং এ, 2 এবং এ। এবার দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর মান আছে কি 2 3 4, এটা হচ্ছে এর মান, তারপর হচ্ছে ইউনিয়ন। এখন দেখো এখানে আমরা বি ইন্টারসেকশন সি, এটার মান পেয়েছি এখানে কত? 2 এবং এ। তাহলে 2 এবং এ। ইউনিয়নের কাজ কি? দুই জায়গা থেকে কমন আনকমন সবগুলো সংখ্যা বসবে। বাকি যদি কমন সংখ্যা থাকে তাহলে একবার বসবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, কয়বার বসবে? একটা। তারপর হচ্ছে 3 4, তারপর হচ্ছে এ। এটাই হচ্ছে ঘ নম্বরের আনসার।
এবার দেখো উম নাম্বারে কি আছে, এ ইন্টারসেকশন, তারপর হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে আমরা প্রথমত এবার বি ইউনিয়ন সি এর মানটা বের করব। বি ইউনিয়ন সি, বি এর মান কত দেওয়া আছে আমাদের, বি এর মান দেওয়া আছে 1 2 এ, এবং সি এর মান দেওয়া আছে 2 এ বি, 2 এ বি। তাহলে দুই জায়গা থেকে ইউনিয়নের কাজ কি, কমন আনকমন বসবে, বাকি কমন হলে দুইটার বদলে একটা বসবে। তাহলে 1, তারপর 2 আছে দুইটা, একটা বসবে, এ এখানে আছে এখানে আছে একটা বসবে, তারপর হচ্ছে বি। এবার দেখো আমরা এ মানটা বসাবো, এ ইন্টারসেকশন, তারপর হচ্ছে বি ইউনিয়ন সি। এর মান কত, 2 3 4, এর মান হচ্ছে 2 3 4। আর আমাদের বি ইউনিয়ন সি, এটার মান আমরা কি পেয়েছি, 1 2 এ বি, সরি এখানে ইন্টারসেকশন 1 2 এ বি। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, কমন সংখ্যাটা বসবে, কমন সংখ্যা, কমন সংখ্যা এখানে কি আছে দেখো, এই যে 2 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2। আর এখানে 1 এ বি, এখানে 3 4, তাহলে এটা কমন আর নেই, তাহলে 2। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এবার হচ্ছে 4 নম্বরে চারটা প্রশ্ন দেওয়া আছে, এগুলো সমাধান করতে হবে। ইউ এর মান দেওয়া আছে 1 2 3 5 4 6 7, এবং এর মান দেওয়া আছে 1 3 5, বি এর মান দেওয়া আছে 2 4 6, সি এর মান দেওয়া আছে 3 4 5 6। হলে এগুলো সত্যতা যাচাই করো। প্রথমত হচ্ছে কি, এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে ফুরক সেট। তাহলে সমান কি, এ ফুরক সেট ইন্টারসেকশন বি ফুরক সেট দেওয়া আছে, এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, এ এর মান 1 3 5, বি এর মান 2 4 6। তাহলে এ ইউনিয়ন বি, আমরা প্রথমত এ মানটা বের করবো, এ ইউনিয়ন বি। ইউনিয়নের কাজ কি, এর মান হচ্ছে 1 3 5, এখানে বি এর মান 2 4 6। ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো বসবে, তবে দুইটা থাকলে একটা বসবে। তাহলে 1 2 এখানে আছে, এখানে 2 3 4 5 6। এবার হচ্ছে বাম পক্ষ, এই বাম পক্ষটা কি, পূরক সেট থেকে আমরা ইউনিয়ন বি এর মানটা বিয়োগ করবো, বাদ দেবো, অর্থাৎ তাহলে ইউ, তারপর হচ্ছে ভাগ এ ইউনিয়ন বি। ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, আর এ ইউনিয়ন বি এর মান পেয়েছি আমরা 1 থেকে 6 পর্যন্ত। তাহলে বিয়োগ করার সময় এগুলো সব বাদ পড়ে যাবে, বাকি এখান থেকে যে সংখ্যাগুলো এখানে কমন হবে সেগুলো বাদ পড়ে যাবে। তাহলে এই যে এখানেও 1 থেকে 6 পর্যন্ত বাদ যাবে, থাকবে কত, 7। তাহলে আমরা এখানে বাম পক্ষের মান পেয়েছি 7। এবার হচ্ছে ডান পক্ষ হচ্ছে কি, এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট। তাহলে প্রথমত আমরা এ পূরক সেটটা নির্ণয় করব, ইউ বিয়োগ এ, অর্থাৎ ইউ এর মান থেকে এ এর মানটা বিয়োগ করতে হবে। ইউ এর মান হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, আর এ এর মান হচ্ছে 1 3 5। তাহলে 1 3 5টা বিয়োগ যাবে, বাকি ইউ এর মান থেকে এখানে 1 3 5 এটা কাটা যাবে। তাহলে থাকবে কত, 2 4 6 7, 2 4 6 7। এবার দেখো বি পূরক সেটের আমরা মান নির্ণয় করবো, অর্থাৎ ইউ এর মান থেকে বি এর মানটা বিয়োগ করবো। ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত আছে, তারপর বি এর মান আছে 2 4 6। তাহলে এখান থেকেও 2 4 6 এগুলো কাটা যাবে, থাকবে কত, 1 1 থাকবে 3 5 7। তাহলে 1 3 5 7। তাহলে দেখো এবার ডান পক্ষ সমান কি হয়, এ পূরক সেটের মান পেয়েছি আমরা 2 4 6 7, এ পূরক সেট। তারপর বি পূরক সেটের মান হচ্ছে 1 3 5 7। তাহলে ইন্টারসেকশন, তাহলে এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট। পূরক সেটের কাজ কি, কমন সংখ্যাটা নেওয়া হবে, কমন সংখ্যা আছে কত এখানে, 7। তাহলে আমরা বাম পক্ষ পেয়েছি 7, ডান পক্ষ পেয়েছি 7, সুতরাং সত্যতা যাচাই করা হলো, এটা প্রমাণিত। এবার দেখো 2 নম্বরে কি আছে, বি ইন্টারসেকশন সি পূরক সেট সমান বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট। সেম ভাবে এখানে ইউ এর মান 1 থেকে 7, বি এর মান 4 5 6, সি এর মান 3 4 5 6 7। তাহলে আমরা প্রথমত বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব। তাহলে এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান।
কমন আছে কি এখানে? কমন আছে 4 এবং 6, তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 6, তাহলে বাম পক্ষ। এবার বাম পক্ষ কি হবে? ইউ এর মান থেকে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বিয়োগ করব। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, আর বি ইন্টারসেকশন সি এটার মান পেয়েছি আমরা 4 6, তাহলে 4 6 এখানে বিয়োগ বিয়োগ করলে 4 6 এখান থেকে কাটা যাবে, তাহলে থাকবে কত? 1 2 3 5 7। এবার হচ্ছে বি, এবার হচ্ছে বি ফোর অক্সাইড। বি ফোর অক্সাইড কিভাবে নির্ণয় করব? ইউ এর মান থেকে বি এর মানটা বিয়োগ করব। ইউ এর মান হচ্ছে 7 পর্যন্ত, বি এর মান হচ্ছে 2 4 6, বিয়োগ করলে কত থাকবে? 1 3 5 7। তারপর হচ্ছে সি ফোর অক্সাইড, সি এর মান হচ্ছে 3 4 5 6, তাহলে এই মানগুলো কাটা যাবে, থাকবে কত? 1 এবং 2, তাহলে সি ফোর অক্সাইড সমান হচ্ছে 1 এবং 2। তাহলে ডান পক্ষ সি ফোর অক্সাইড 1 3 5 7 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 1 2, তাহলে কমন আনকমন গুলো বসবো 1 2 3 5 7, 1 2 3 5 7, এটা হচ্ছে ডান পক্ষ। দেখো বাম পক্ষ কি? 1 2 3 5 7, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ, এটা প্রমাণিত। এবার দেখো 3 নাম্বার, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তারপর হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে দেওয়া আছে এখানে ইউ এর মানটা প্রয়োজন নেই। এ সমান দেওয়া আছে 1 3 5 এবং বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6, তাহলে কমন আনকমন গুলো বসবে, সবগুলো বসবে 1 2 3 4 5 6। তাহলে বাম পক্ষ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান হচ্ছে কি? 1 2 3 4 5 6। তারপর হচ্ছে ইন্টারসেকশন সি, সি এর মান হচ্ছে 3 4 5 6, তাহলে দুইটা থেকে কমন আছে কত? এখানে 3 আছে, 3 4 5 6 এগুলো কমন আছে, তাহলে এখানে বসবে 3 4 5 6। এবার দেখো আবার ডান পক্ষে আছে কি? এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 1 3 5 এবং সি এর মান হচ্ছে 3 4 5 6, দুইটা থেকে কমন আছে কি? 3 এবং 5, 3 এবং 5। তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 2 4 6, 3 এর মান 3 4 5 6, দুইটা থেকে কমন আছে 4 6, তাহলে এটার ইউনিয়ন করা হবে। এখন ইউনিয়ন করা হলে কি হবে? 3 4 5 6, 3 4 5 6, এই যে কমন আনকমন গুলো বসবে 3 4 5 6, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ আমরা কি পেয়েছি? 3 4 5 6, তাহলে সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। এবার দেখো 4 নম্বরে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এ ইন্টারসেকশন বি কমন আছে কি? 1 3 5, এখানে আছে 2 4 6, কমন নেই, এটা কি সেট? ফাঁকা সেট। তাহলে বাম পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে ফাঁকা সেট আর এটার মধ্যে কমন আনকমন গুলো বসবে, তাহলে কি থাকবে? 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। বাম পক্ষ। এবার হচ্ছে ডান পক্ষে কি? এ ইউ সি 1 3 5, সি হচ্ছে 3 4 5 6, তাহলে কমন আনকমন গুলো কি বসবে? 1 3 4 5 6 7। বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মান হচ্ছে কি? তাহলে বি এর মান হচ্ছে 2 4 6, সি এর মান 3 4 5 6, কমন আনকমন গুলো বসালে 2 3 4 5 6, তাহলে সুতরাং এখানে কি হয়? দেখো 2 3 4 5 6, কিন্তু আমাদের এখানে মান পেয়েছি আমরা কত? 3 4 5 6, 3 4 5 6। সুতরাং ডান পক্ষ এখন কি হবে? ডান পক্ষ হবে এ ইউনিয়ন সি, এটার মান আমরা পেয়েছি কি? 1 3 4 5 6। তারপরে বি ইউনিয়ন সি, এটার মান পেয়েছি আমরা 2 3 4 5 6, তাহলে দুইটা থেকে কমন আছে কি? 3 4 5 6, যেটা আমাদের বাম পক্ষ, আমরা 3 4 5 6 মান পেয়েছি, তাহলে সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত।